আলিপুরদুয়ার জেলার মধ্যে বীরপাড়া, মাদারিহাটের লঙ্কাপাড়া, ধুমচিপাড়া অন্যতম প্রত্যন্ত এলাকা। এই এলাকাগুলিতে রয়েছে অধিকাংশ চা বাগান। গাড়ি এই রাস্তাগুলি দিয়ে ঠিকমতো চলে না। এদিকে চা বাগানের মানুষগুলির সঙ্গে জনসংযোগ জরুরি। মাদারিহাট বিধানসভা তৃণমূল প্রার্থী জয়প্রকাশ ট্রুপ্পো বাইক নিয়ে বেরিয়েছেন প্রচারে। লঙ্কাপাড়া এলাকার চা বাগানের গলিগলিতে তাকে দেখা যাচ্ছে জনসংযোগ সারতে। মাদারিহাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জয়প্রকাশ ট্রুপ্পো বীরপাড়া এলাকার বাসিন্দা। তিনি টিকিট পাওয়ার পর থেকেই চা বাগানে বেশি প্রচার চালাতে দেখা যাচ্ছে তাকে। কখনো নিজে, আবার কখনো তার সহযোগীকে বাইক চালাতে দেখা যাচ্ছে চা বাগানের রাস্তায়। তাকে একা দেখে তার দলীয় কর্মীরা এগিয়ে আসছেন বাইক নিয়ে। সামনাসামনি প্রার্থীকে পেয়ে খুশি চা বাগানের শ্রমিকরা। তাদের কথায় এর আগে অন্যান্য নির্বাচনের সময় প্রার্থীরা আসতেন বাগানে, তবে দূর থেকেই তারা তাদের দেখতেন। জয়প্রকাশ ট্রুপ্পো শ্রমিকদের সঙ্গে গল্প করছেন, তাদের সঙ্গে খেতেও বসছেন। এদিকে প্রচার কাজে ব্যস্ত থাকায় জয়প্রকাশ ট্রুপ্পো তেমনভাবে কিছু বলতে না চাইলেও জানিয়েছেন 2024 সালে উপনির্বাচনে জয়ী হয়ে তিনি বিধায়ক হয়েছিলেন। তারপর এই এলাকাগুলির জন্য কিছু কাজ তিনি করতে পেরেছেন, তবে এখনও অনেক কাজ করা বাকি রয়েছে। সেই কাজগুলি এবারে জয়ী হলে তিনি করবেন বলে জানিয়েছেন। মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম পরবর্তীতে প্রকাশিত হয়েছে। তার আগের থেকেই জয়প্রকাশ ট্রুপ্পো নিজের প্রচার কাজ চালানো শুরু করেছেন। পাহাড় ও চা বাগান ঘেরা এলাকা লঙ্কাপাড়া। এই এলাকার পথ অত্যন্ত দুর্গম। এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল ঠিকমতো করে না, তাই বাইক এবং সাইকেল নিয়েই জয়প্রকাশ ট্রুপ্পো এই এলাকাগুলিতে জনসংযোগ সারবেন বলে ঠিক করেছেন বলে তিনি জানান। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।